আজকে বসে পড়েছি কিছু ভুট্টার বীজ নিয়ে। এই বীজগুলো আমার ছেলের খুব বায়না, মা ভুট্টার গাছ বসাও। তো এই বীজগুলো 10 টাকা দিয়ে কালকে কিনে এনে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছে, পুরো ভিজে গেছে। এবার একটা মাটির মিডিয়া নিয়ে নেব, যার মধ্যে মাটি আর গোবর সার, বাগানের মাটি আর গোবর সার মেশানো আছে। এবার এখান থেকে আগে বীজটা থেকে চারা তৈরি করে নেব। এরকম ফেলে দিচ্ছি একটা একটা করে, এরকম গোটাটাই ফেলে দিই, দিয়ে এখান থেকে চারাটা তৈরি করে নেব, নিয়ে তারপর তুলে অন্য জায়গায় বসাবো। এইভাবে প্রত্যেকটা এরকম ছড়িয়ে দিলাম, দিয়ে হালকা করে মাটি ঢাকা দেব, খুব বেশি নয়, হালকা করে একটা লেয়ার ঢাকা দিয়ে দেব এরকম। আর আমি এই যে প্রত্যেক বছর ইতু তুলি, ইতু তোলার এই সরাগুলো, এগুলোকে আমি এইসব কাজে ব্যবহার করি, ফেলে তো দিই না। আমি মাটির জিনিস, আসলে যারা বাগান করে তাদের এরকম মাটির জিনিস দেখলে সত্যি ফেলে দিতে ইচ্ছা করে না। ইতু ভাসান করি, সেই ইতু সরাগুলো আমি প্রত্যেক বছর এগুলোকে ব্যবহার করি। এই যে হালকা করে ঢাকা দিলাম, এবার জল দিয়ে জায়গাটা হালকা করে জল দিয়ে ভিজিয়ে দেব। এই যে জল দিয়ে ভিজিয়ে দিলাম, পুরো চাপা পড়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়া না, ঢাকা দিলেও এখান থেকে বেরোবে। ঢাকা দেওয়ার একটাই কারণ হলো, কয়েকদিন ঢাকা দিয়ে রাখবো কেন, ছাদে প্রচন্ড হারে ওই কাঠবেড়ালি ইঁদুরের উৎপাত, তো ঢাকা দিয়ে না রাখলে বীজগুলো খেয়ে নেবে। তো এইভাবে ঢাকা দিয়ে এই একটু রোদ ছাওয়া, হালকা রোদের একটা মানে আলোটা যাবে সেরকম জায়গায় রেখে দেবো। বাস কয়েকদিন পর এখান থেকে কিন্তু চারা তৈরি হয়ে যাবে।